ইএন, ইথেন 1,2 ডাইএমিন, ওটাকেই শর্টে বলা হচ্ছে ইএন। ইথেন 1,2 ডাইএমিন ওটাকে শর্টে কি বলে ইএন। কোন পার্টটা ইএন বুঝতে পারছিস, কোন পার্টটা আমার হচ্ছে ইএন। কিছুক্ষণ আমি ইএন বলে একটা কম্পাউন্ড লিখেছিলাম ইএন, তাহলে আমার একখানা ইএন কটা বন্ড ফর্ম করে, দুখানা বন্ড, দেখতেই পাচ্ছি ভাই আমার দুখানা বন্ড ফর্ম করেছে, তাহলে একখানা ইএন হচ্ছে আমার দুখানা বন্ড ফর্ম করেছে। ইএন কোন পার্টটা আমি তুই বুঝে রাখলাম, ইএন হচ্ছে আমার এই পার্টটা, ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝে গেছি, ইএন হচ্ছে আমার এই পার্টটা। চল হয়ে গেছে পরেরটা, তাহলে ইএন আমার শেষ। ইথেন 1,2 ডাইএমিন, নামটা আমি তুই পরের দিন জানবো, এখন তুই স্ট্রাকচারটা দেখে রাখলাম, ইথেন 1,2 ডাইএমিন, ঠিক আছে। চল পরেরটা আঁকছি, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি বল, অক্সালিক অ্যাসিড রাখবো না, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি বল, দুটো সিরা বলিস এক্স্যাক্টলি, তাহলে এই হচ্ছে আমার ভাই অক্সালিক অ্যাসিড, সি ডাবল বন্ড ও এইচ। অক্সালিক অ্যাসিড আঁকছি না আমি এখন, এটা হচ্ছে আমার অক্সালিক অ্যাসিড, খুব ভালো কথা, ভালো করে তাকাবি। তাহলে অক্সালিক অ্যাসিড থেকে এইচ প্লাস বেরিয়ে গেলে অক্সিজেনের মাথায় কি চার্জ হবে, মাইনাস চার্জ। এইচ প্লাস বেরিয়ে গেলে অক্সিজেনের মাথায় কি চার্জ হবে ভাই, মাইনাস চার্জ। এইটা আঁক, এটা হচ্ছে আমার লিগ্যান্ড, এটার নাম কি হবে বলতে, এটার নাম হচ্ছে অক্সালেট। ভাই অ্যাসিডিক অ্যাসিড থেকে ভাই অ্যাসিটেট, অক্সালিক অ্যাসিড থেকে হচ্ছে অ্যাসিটেট, ফর্মিক অ্যাসিড থেকে ভাই ফর্মেট, স্যালিসাইলিক অ্যাসিড থেকে ভাই স্যালিসাইলেট, তার মানে আমি অক্সালিক অ্যাসিড থেকে পেলাম অক্সালেট। আঁকা হয়ে গেছে। চল দেখ এইখানে আমার সেই ভাই আবার একই খেলা, আগেরটার মতনই। দেখ এই যে ভাই ধর একটা মেটাল আছে, মেটালকে আমার কে দেবে বলতো, এই অক্সিজেনের মাইনাস দেবে, এই অক্সিজেনের মাইনাস দেবে, তাহলে একই গল্প হলো আগেরটার মতনই, আগেরটার মতন আমি একই গল্পই পেলাম। এখানে আমার কি হলো বলতো, এই যে পার্টটা আমি তো আঁকলাম লিগ্যান্ডটা, ডেন্টিসিটি কত হলো, একইভাবে 2 হয়েছে আমার ডেন্টিসিটি, এখানেও আমার 2 হলো, ডেন্টিসিটি আমার কি হলো, এখানেও 2 হয়েছে, ডেন্টিসিটি আমার 2, দুখানা বন্ড ফর্ম করেছে একখানা মেটালের সাথে। এই যে পার্টটা যেটা আমি তো আঁকলাম, আবার এটাকে মার্ক কর, আবার এই পার্টটাকে, এটাকে শর্টে কীভাবে লেখে, আগেটা লিখেছিলাম ইএন, এটাকে শর্টে লিখে কি বলতো ওএক্স, অক্সালেটর ওএক্স, অক্সালেটের ওএক্স, ঠিক আছে। কোন পার্টটা বুঝতে পেরেছি, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ওএক্স, তার মানে একখানা ওএক্স, তুই দেখতে পাবি কোশ্চেনের মধ্যে মেটাল তারপরে ব্র্যাকেটের মধ্যে OX3 লিখে দিয়েছে, তার মানে আমি বুঝতে পারি ওটা হচ্ছে অক্সালেটের কথাই বলেছে। একখানা অক্সালেট দুখানা বন্ড ফর্ম করে, ডেন্টিসিটি 2, ঠিক আছে, বুঝতে পেরেছিস, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে হচ্ছে আমার অক্সালেটের পার্ট, ব্যাস। বাইডেন্টের লিগে এই দুখানাই তোর জন্য না, পরে আরও কিছু করতে করতে দেখে ফেলবো, আইপিএসসি নমিনেশন করতে করতে দেখবো, হয়ে গেছে। এখন পরেরটা লেখ 3 নাম্বার, তাহলে মনোডেন্টেড হলো, বাইডেন্টেড হলো, তারপরে ট্রাইডেন্টেড আলাদা করে পড়তে হবে না। 3 নাম্বার হেডিং দে পলিডেন্টেড, POLY পলি, POLY পলি, তারপর DENTATE পলিডেন্টেড, POLY পলি, তারপর DENTATE পলিডেন্টেড, ঠিক আছে, পলিডেন্টেড। পলিডেন্টেড মানে কি বলতো, কতগুলো বন্ড ফর্ম করবে, তিনটে না, 2-এর বেশি হয়ে যাবে, 2-এর বেশি, ঠিক আছে। আমার তো একখানাই লাগবে, চলো ওটা দেখি। একটা স্ট্রাকচার আছে, তুই আঁকবি পলিডেন্টেড লিগ্যান্ড, চল স্ট্রাকচারটা আঁকি। O মাইনাস CO CH2 N, N এর মাথায় লোন পেয়ার, আবার এদিকে ভাই CH2 C ডাবল বন্ড O মাইনাস, N এর সাথে ওদিকে লেগে আছে ভাই CH2, আবার CH2, আবার ভাই N, N এর মাথায় ভাই আবার CH2 C ডাবল বন্ড O মাইনাস, N এর সাথে লোন পেয়ার, আবার ভাই এদিকে CH2 C ডাবল বন্ড O মাইনাস, ঠিক আছে। এই হচ্ছে আমার স্ট্রাকচার, রাখ। লেগ আগে ভাই, তোর খাবার পাতা আপাতত লুচিটা দিয়েছি, লুচিটা খা, তারপরে লুচির আলাদা নাম জিজ্ঞেস করবি, ঠিক আছে। হ্যাঁ পুরি, হয়ে গেছে। আচ্ছা দেখ, এই যে মলিকুলটা লিখলাম, এখানে ভালো করে দেখবি কে কে ইলেকট্রন মানে ডোনেট করে আমার বন্ড ফর্ম করতে পারে। দেখ ডোনেট করার মতন আছে হচ্ছে, এদিকে তাকা, হয়ে গেছে আকাশ। আবার অক্সিজেনের মাথায় মাইনাস, এ আমার ডোনেট করতে পারে, এ ডোনেট করতে পারে, নাইট্রোজেনের মাথায় লোন প্যাড ডোনেট করতে পারে, এ ডোনেট করতে পারে, এও ডোনেট করতে পারে, এও ডোনেট করতে পারে, মানে 6খানা ডোনার অ্যাটম এখানে আছে, 6খানা ডোনার অ্যাটম এখানে আছে। এইবারে দেখ তো দেখে মনে হচ্ছে কি ভাই, একটা মেটালের সাথে 6খানা ডোনার অ্যাটম কীভাবে হবে, তো এ যতটা ডিস্টেন্সে আছে, আমার মানলাম ধর মেটালটা আমার এখানে, মেটালটা যদি এখানে থাকে আমি মানলাম ভাই এ ডোনেট করতে পারবে, এ ডোনেট করতে পারবে,
এ কীভাবে পারবে? এ তো অনেক দূরে, এ তো আরও দূরে, ও তো ও দুজন তো আরও দূরে। দেখে এটা মনে হতে পারে, কারণ আমি তো অলরেডি কেমিক্যাল কাইনেটিক্স পড়েছি। কেমিক্যাল কাইনেটিক্স পড়তে গিয়ে কী দেখেছি ভাই, যেটা ফর্ম করতে গেলে তো কাছাকাছি থাকতে হবে। এই মেটাল যদি এখানে থাকে, এরকম না এই টোপকে গিয়ে এখান থেকে ইলেকট্রন দিচ্ছে, এটা তো আমার না, ক্রিকেট খেলা তো হচ্ছে না 6 মারলো ভাই চলে আসলো এর কাছে ইলেকট্রন, এরকম তো হবে না, কাছাকাছি থাকতে হবে, ক্লোজ কন্ট্যাক্টে। তার মানে দেখ তোর এটা মনে হতে পারে, কিন্তু দেখ এখানে সব কটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে আমার রোটেশন পসিবল। ক্লাস 11-এ পড়েছিলাম সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন। তাহলে রোটেশনের জন্য আমার কী হয় বলতো, এটা ঘুরে ফিরে এমন একটা স্ট্রাকচার হয় যেখানে আমার প্রত্যেকটা অ্যাটম আমার একদম কাছাকাছি থাকে। তাহলে ওই স্ট্রাকচারে এবার আমি তুই আঁকছি, কিন্তু তোকে ওটা আঁকতে হবে না, ঠিক আছে? চল দেখ, ইনফ্যাক্ট এই স্ট্রাকচারে তোকে পরীক্ষাতে কোনোদিন একে জিজ্ঞেস করবে না, তোকে একে দিয়ে নাম জিজ্ঞেস করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে তো কোনোদিন আঁকতে বলবে না, ঠিক আছে? চল এইবার আমি তোকে দেখাচ্ছি ভাই ওটা কীভাবে ফর্ম হয়। ধর এটা হচ্ছে আমার মেটাল, মেটালের সাথে আমি ওই স্ট্রাকচারটা তোকে দেখাচ্ছি, তোকে এটা আঁকার কোনো দরকার নেই। এন এন এটা হচ্ছে আমার ইথেন 1,2 ডাইএমিন, আমার কী ফর্ম আমি তোকে দেখাচ্ছি জাস্ট। সি ডাবল বন্ড ও CH2N, সি ডাবল বন্ড ও CH2N, এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও CH2N ও সি ডাবল বন্ড ও CH2N। ভালো করে দেখ, এই যে স্ট্রাকচারটা আমি পেলাম, দেখ এটা ঘুরে ফিরে আমার যেটা হচ্ছে, দেখ এই নাইট্রোজেন এগুলো সব ঘুরে ফিরে কাছাকাছি চলে এসছে। আমি এটা এরকম করলাম কারণ কি, এটা ক্লাস 11-এ শিখেছিলাম অক্টাহেড্রাল, যদি আমি তো এটা কিছুদিন পর আবার শিখবো অক্টাহেড্রাল। দেখ এই যে ভাই নাইট্রোজেন, এই নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করলে একখানা কোঅর্ডিনেট বন্ড, এই নাইট্রোজেন একটা করলো আরেকটা কোঅর্ডিনেট বন্ড, এগুলো সব সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেট হয়, এই ওরিয়েন্টেশনে চলে এসছে, এগুলো রোটেট হয়েছে। দেখ ভাই এই অক্সিজেন ডোনেট করলো কোন অক্সিজেন, আমি নাইট্রোজেনের সাথে লেগে থাকা একখানা অক্সিজেনের কথা ভাবি, চলো আমি নাইট্রোজেনের সাথে লেগে থাকা ওই অক্সিজেনের কথা ভাবলাম, এটা হচ্ছে এটা। নাইট্রোজেনের সাথে লেগে থাকা আরেকটা অক্সিজেন, মানে নাইট্রোজেনের সাথে না এইগুলো দিয়ে লেগে NCH2COO-, আর এটা হলো NCH2COO-, এই আরেকটা করবে ওদিকে চলে যাবে ওই নাইট্রোজেনের সাথে, ওরও একই গল্প এই দিকেরটা। তাহলে এরও দেখ আমার এ একটা করবে, এ একটা করবে, এগুলো সব একই ডিস্টেন্সে চলে আসবে, একদম সুন্দর কম্পাউন্ড ফর্ম হবে। বুঝতেই পারছি দেখ এখানে আমার যে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, এখানে নাম্বার অফ চিলেট রিং আরও বেড়ে গেছে, নাম্বার অফ চিলেট রিং আমার আরও বেড়ে গেছে, এখানে চিলেট রিং যেহেতু আমার এখানে আরও বেড়ে গেছে, কতগুলো চিলেট রিং, প্রচুর চিলেট রিং, এখানে একটা চিলেট রিং ভাই, এখানে একটা চিলেট রিং ভর্তি, এরকম চিলেট কমপ্লেক্সে, ঠিক আছে? চিলেট রিংয়ে ভর্তি, তার মানে এর আমার হ্যাঁ অক্টাহেড্রাল, ঠিক আছে? অক্টাহেড্রাল, ওকে। চল দেখ আমার তাহলে কী ফর্ম হয়েছে ভাই, সব চিলেট রিং ফর্ম হয়েছে। তাহলে চিলেট রিং ফর্ম হওয়ার জন্য এটা স্টেবিলিটি আমার মারাত্মক বেশি, ঠিক আছে? চিলেট রিং ফর্ম হওয়ার জন্য আমার মারাত্মক বেশি, এটার নাম লেখ, এবার নাম লেখ, ইংলিশে লিখছে, হ্যাঁ। ইথিলিন, ETHYLENE, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট হয়েছে, এটা হচ্ছে আমার ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। দেখ এটাকে শর্টে কী বলে, তুই এটাকে শর্টে চিনলেই হবে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। শর্টে কী বলে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট লিখেছিস না, তার আগে 1 2 আছে সব ছাড়, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। দেখ ইথিলিনের ই, ডাইঅ্যামিনের ডি, টেট্রা টি, অ্যাসিটেটের এ, EDTA, এটা হচ্ছে নাম কি EDTA, মনে রাখবি কিন্তু এটার নাম EDTA। EDTA আর মাথায় চার্জ কত হবে দেখ -4, তার মানে EDTA -4, এটা হচ্ছে আমার কি বলতে, থার্ড ব্র্যাকেট দিতে হবে না, EDTA -4 আমার কি, EDTA -4 হচ্ছে আমার একটা পলিডেন্টের লিগ্যান্ড, যার ডেন্সিটি কত বলতো, ডেন্সিটি কত, ডেন্সিটি কত, ডেন্সিটি কত, এটা এক্স্যাক্টলি এটা ডেন্সিটি কত হচ্ছে 6, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার ডেন্সিটি 6। তাহলে EDTA মাথায় -4, অবশ্যই -4 থাকতে হবে, তার কারণ কি মাইনাস চার্জগুলো আছে বুঝতেই পারছি। EDTA -4, ডেন্সিটি আমার কত হচ্ছে 6, ক্লিয়ার 6, তার মানে এটা কি বলতো, আমি একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বলতে পারি, 6 মানে হেক্সা, এটা তো কত জিজ্ঞেস করবে না। EDTA -4 আমার কি হলো ভাই, EDTA আমার মনে রাখছি স্ট্রাকচার, আমি তুই মনে রাখতে পারি কিন্তু লাগবে না, ডেন্সিটি কত 6, এটা আমি মনে রাখলাম, EDTA হচ্ছে আমার কত একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, ক্লিয়ার বুঝলি? তাহলে এই হচ্ছে আমার পলিডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল, আমার তো এই একটাই এনা, EDTA -4, স্টেবল চিলেট কমপ্লেক্স ফর্ম, ক্লিয়ার বোঝা গেছে? ক্লিয়ার, এটা হচ্ছে আমার কি EDTA -4 এর স্ট্রাকচার, তাহলে হেক্সাডেন্টেড লিগ্যান্ড ভাই স্টেবল চিলেট কমপ্লেক্স ফর্ম করছে, ওকে। তাহলে আজকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যা পড়লাম বাড়িতে ভালো করে পড়বি, এর উপরে বেস করে কিন্তু স্যাটারডে ক্লাসে পড়াশোনা হবে, ওকে। আচ্ছা অ্যালকোহল ফেনোলিথের আমাদের একটা পার্ট ডিউ ছিল, সেই পার্টে আমি তুই আসছি, তাহলে এবার স্টার্ট করবো হচ্ছে এই মাস থেকে স্টার্ট হবে পি ব্লক কেমিস্ট্রি, বাড়িতে মুখস্থ করার পর, তাহলে পি ব্লক কেমিস্ট্রি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এত অব্দি, এবার আমি তুই যাবো পি ব্লক কেমিস্ট্রির মধ্যে, বই বার কর।